চুলা কিনে নিয়ে আসার সময় আমার জামাই বেটা তো তার পায়ের হাড়টাকে ভেঙে ফেলেছে। সেই চুলা কি শুধু জাস্ট একটা সমস্যা করেছে, কতগুলো যে সমস্যা করেছে সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন আপনাদের সাথে সেই পচা মার্কা চুলাটা শেয়ার করি। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনে এই চুলাগুলোর একদম বাজে রিভিউ দিচ্ছি। বিশ্বাস করেন, দেখতে তো চুলাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, যারা ব্যবহার করে তাদের কাছে ভালো লাগে। আমি তো কখনো এই সমস্ত চুলা ব্যবহার করিনি, তাই আমার কাছে মনে হয়েছে যে এই চুলাটা আসলে তেমন একটা ভালো না। আর এই চুলা কেনার সময় বা চুলা কেনার পর থেকে এত এত বিপদ, এগুলোর কথা চিন্তা করলে তো আমার কাছে এখন আর চুলাটা একদমই ভালো লাগে না। আমি যে এখন রান্না করি প্রচণ্ড ভয় নিয়ে রান্না করি। ওই যে শুরুর দিকে একটা দুর্ঘটনা দেখেছি, সেটা দেখার পর থেকে আমার তো এই চুলায় রান্না করতে একদমই ইচ্ছা করে না। আমি তো তাও রান্না করি, আমার শাশুড়ি মা তো বলেই দিয়েছি সে আর কখনো এই চুলার কাছে গিয়ে রান্না করবে না যে পর্যন্ত না লাইনে গ্যাস আসবে। গাজীর একটা চুলা কিনেছি, মাশাআল্লাহ চুলাটা দেখতে এত বেশি ভালো লেগেছে। আর আমার কাছে এরকম সিলভার কালারের চুলাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে কালো রঙের চেয়ে। তো জন্যই আর কি এই চুলাটা কিনে নিয়ে আসা। আর এই তো এটার সাথে আর কি আমরা ওই যে গ্যাসের বোতলের উপরে যে মেশিনটা লাগাই সেটাও কিনে নিয়ে এসেছিলাম। আর এই চুলাটা কিনে নিয়ে আসার সময় আমার জামাই তার পায়ের হাড়টাকে ভেঙে ফেলেছে। যাই হোক, ওইটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন শেয়ার করি এই যে সকালবেলা গ্যাস লাগাচ্ছে এখন কি হয়েছে সেই সব ঘটনা। আমার শ্বশুর সকালবেলা গিয়ে একটা সিলিন্ডার গ্যাস কিনে নিয়ে আসে, তারপরে সাথে একজন মিস্ত্রি নিয়ে এসেছে যিনি কিনা এই চুলায় নাকি গ্যাস লাগাতে জানে না, কিভাবে লাগাতে হয় তিনি এই কথাটা জানেনই না। যে উনি চুলার নিচ থেকে গ্যাসের পাইপটা লাগাচ্ছে, উনি এখানে ভালো করে লাগায়নি, ফলে এইখানে কিন্তু গ্যাসটা লিক করেছিল। উনি যখন লাগিয়েছিল তখন কিন্তু একদমই চেক করে দেয়নি যে গ্যাসটা ঠিকমতো লাগানো হয়েছে কিনা। হঠাৎ করে আমরা যখন চুলাটা জ্বালাই উনি চলে যাওয়ার পর তখন এমন জোরে আগুন ধরে যায় চুলার চারপাশে। আর আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু এই যে দেখছেন এগুলো কিন্তু একদম পড়ে গিয়েছে, মানে নিচ থেকে যেহেতু আগুনটা লেগেছিল সেজন্য নতুন চুলার এই দুইটা সাইড একদম পড়ে গিয়েছে। এত শখ করে 6,000 টাকা দিয়ে চুলাটা কিনেছি, আর সেই 6,000 টাকা এত এত কষ্ট দিয়েছে, যেটা দেখে এখন এত বেশি ভয় পেয়েছি যে এখন রান্না করতে একদমই ইচ্ছা করে না। কিন্তু কি আর করার, রান্না তো করে খেতেই হবে, এজন্য আর কি। তো মোটামুটি ভয় নিয়ে রান্না করি, তারপরও আমি চুলাটাকে একদমই অন করি না। আমাকে কেউ অন করে দিলে তারপরে আমি রান্নাটা করি। আপনারা হয়তো আমার কথা শুনে অনেকে অনেকভাবে বলবেন যে কি একটা মহিলা চুলা ধরাতে পারে না, কিন্তু বিশ্বাস করেন শুরুর দিকে যে একটা দুর্ঘটনা দেখেছি সেটা দেখার পর থেকে এই চুলার মধ্যে রান্না করার মতো মন মানসিকতা এখন আর আমার মাঝে নেই। আগে তো কারেন্টের চুলায় রান্না করতাম, সেটাই অনেক বেশি ভালো ছিল, কিন্তু এই যে চুলাটা আনার পর থেকে এত এত ঝামেলা এইসব দেখে মন মানসিকতা একদম নষ্ট হয়ে গিয়েছে। ওই যে কথায় আছে না, শখ করে যদি একটা জিনিস আনা হয় সেটার জন্য অনেক কিছু খোয়াতে হয়। তো আমাদের অবস্থা হয়েছে সেইটা। জামাই আমার পা ভেঙে ঘরের মধ্যে বসে আছে, আজকে মনে হয় প্রায় 5-6 দিন হয়ে যাচ্ছে। পা এখন পর্যন্ত কোনোভাবেই ঠিক হয়নি। ওইদিকে আমার শাশুড়ি মা তো অসুস্থই আছেন, মানে সব কিছু মিলিয়ে আমার অবস্থা একদমই খারাপ। এই যে আমি আমার নতুন চুলাটা অন করার পর কিন্তু রান্না করছি, ওই যে রান্না তো করি মনের মধ্যে আর কি শান্তি নেই। তো এই ছিল আমার সেই চুলা নিয়ে গল্প। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যখন কেউ বাসায় এরকম নতুন চুলা ব্যবহার করবেন সেটা ব্যবহার করার আগে খুব সাবধানে ব্যবহার করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।